নমস্কার। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সালে অফলাইন অথবা অনলাইন যে কোনো পদ্ধতিতে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার পর আপনাদের যদি মনে হয় জমা দেওয়া ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি রয়েছে, ধরুন ভুল আয়ের তথ্য আপনারা ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়ে ফেলেছেন বা কম বেশি ডিডাকশন ক্লেম করেছেন, অথবা নিউ ট্যাক্স রিজিমে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করলে সুবিধা হতো কিন্তু আপনারা ওল্ড ট্যাক্স রিজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে ফেলেছেন। এক কথায় কোনো রকম ভুল ত্রুটি যদি আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় করে থাকেন, সেক্ষেত্রে কিভাবে জমা দেওয়া ইনকাম ট্যাক্স রিটার্ন আপনারা খুব সহজে ক্যান্সেল করতে পারবেন এই ভিডিওটিতে আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা জানেন যে অনলাইন পদ্ধতিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার পর রিটার্ন ভেরিফাইয়ের কাজটি আপনাদের সম্পূর্ণ করতে হয়। ভেরিফাইয়ের কাজটি সম্পূর্ণ করার পর আপনারা অ্যাকনলেজমেন্ট কপি হাতে পেয়ে থাকেন। বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিটার্ন ভেরিফাইয়ের পাশাপাশি ডিসকার্ড রিটার্নের অপশন দিয়েছে দেখুন। সুতরাং যে কোনো আইটিআর ফর্ম সাবমিট করার পর আপনাদের যদি মনে হয় রিটার্ন ফাইলিংয়ের ক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি রয়েছে, সেক্ষেত্রে আপনারা সরাসরি ভেরিফাইয়ের কাজটি সম্পূর্ণ না করে ডিসকার্ড এই অপশনে ক্লিক করতে পারবেন। ডিসকার্ড অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এবং কন্টিনিউ অপশন আসবে দেখুন। আপনারা যদি একবার এই কন্টিনিউ এই অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের জমা দেওয়া রিটার্ন ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ জমা দেওয়া রিটার্ন সরাসরি বাতিল করে দেওয়া হবে। এই পদ্ধতিতে আপনারা খুব সহজে আপনাদের জমা দেওয়া রিটার্ন সরাসরি ক্যান্সেল করতে পারবেন। এই ডিসকার্ড রিটার্নের অপশন বেছে নিয়ে যদি আপনারা জমা দেওয়া রিটার্ন ক্যান্সেল করেন, সেক্ষেত্রে পুনরায় আপনারা নতুন আইটিআর ফাইল করার সুযোগ পাবেন। অন্যদিকে আপনারা যদি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার পর ভেরিফাইয়ের কাজটি সম্পূর্ণ করে থাকেন, সেক্ষেত্রে পুনরায় আপনারা ডিসকার্ড রিটার্নের অপশন প্রয়োগ করতে পারবেন না। তখন আপনারা রিভাইজ রিটার্ন বেছে নিতে পারবেন, অর্থাৎ অরিজিনাল রিটার্নের ভুল ত্রুটি সংশোধন করে আপনারা নির্দিষ্ট ডিউ ডেটের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন রিভাইজ করার সুযোগ অবশ্যই পাবেন। ধন্যবাদ।